আজ বিকাল 5টার সময় আমি গোলাপ দড়ি দিতে যাবো, তুমি দেখতে যাও চাচা। জীবন আমি আর রাখবো না। বেদের মেয়ে জোস্তায় আমায় কথা দিয়েছে, আছি আছি বলে জোস্তা পাতি দিয়েছে। বেদের মেয়ে জোস্তায় আমায় কথা দিয়েছে, আছি আছি বলে জোস্তা পাতি দিয়েছে। তুমি জোস্তা হেটা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার পানে লাগে বেতা। কি হয়েছে ভাইয়া বলেন? জোস্তা তুই কোথায় যাচ্ছিস জোস্তা? আমি তো তোকে ভালোবেসে ফেলেছি। লুচ্চাসুরা কয় কি রে? লুচ্চাসুরা একবার আমার বোনের সাথে ফষ্টি নষ্টি করতে আবার আমার কাছে আসে। যা যাই রে সুরা যা। শুনো জোস্তা, তোমার বোনকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসছি। শুনো, তোমার বোন তো আমাকে ভালোবাসেনি, ভালো না বাসে আর একজনের সাথে বিয়ে হয়ে গেছে। আর আগে তো তোমাকে আমি দেখিনি, তোমার যে সুন্দর চেহারা আর যে চান মুখ, আজকে দেখে আমি পাগল হয়ে গেছি। এখন তুমি তোমার বলেছে আমি তোমাকে বিয়ে করবো। কি করছো? তোমাকে বিয়ে করবো আমি। শোনা, আসো আমার বুকে আসো। না ভাইয়া ছাড়েন আমার। আসো জোস্তা, আমার বুকে আসো, আমি তোমাকেই বিয়ে করব। তোমার বোনের আমার দরকার নাই, আমি তোমাকেই ভালোবাসি। আসো আসো। জোস্তা দেখে আমার যাতা ভালো লাগলি, আর জোস্তা করছে আমাকে বলে আমি বিয়ে করবি না। তুমি যদি আমাকে বিয়ে না করে এই জীবন আমি রাখবো না। এ চাচা শোনো তো। কিরে বাবা আসতি কি হয়েছে ক? চাচা এই জীবন আমি আর রাখবো না চাচা, বুঝলে? তোর এরম কি হয়েছে রে বাবা আসতি? তুই জীবন দিতে যাচ্ছিস, ক কি হয়েছে তুই ভেঙে ক। শোনো চাচা, আমি অত কথা শুনতে চাচ্ছি না। এই জীবন আমি আর রাখবো না। ওই দুষ্টাকে আমি দেখি আমার এত পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করবো, ওই আমাকে বিয়ে করবি না। তাই আমি গোলাপ দড়ি দিতে যাচ্ছি। আজ বিকাল 5টার সময় আমি গোলাপ দড়ি দিতে যাবো, তুমি দেখতে যাও চাচা। তুই কোষ কি রে বাবা? না না, তুমি এসব তো থাকো, তুমি ঠান্ডা যাও, মাথায় তুমি ভাব যাও। আসছে। কি দিয়া কি 2 দিন আগে আর বড় বোনের লাগিছি পাগল আসছিলি, এখন আবার ছোট বোনের লাগি পাগল হয়ে গেল। এ ভাই, এ দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে আমার। শোনো ভাই, দেখা তো হয়েছে, ভালোই হয়েছে, আমি গোলাপ দড়ি দেবো, বুঝলে? গলার দড়ি দেবো কি হয়েছে তোর? আমার বিশাল সমস্যা, গোলাপ আমার দড়ি দেওয়াই লাগবে। তুমি অত কথা কো না, তোমার আমাকে 100 টাকা দাও তো তাড়াতাড়ি। 100 টাকা দিয়ে কি করবো তুই? ওই টাকা দাও, আমার কাছে দড়ি কেনার টাকা নাই, দড়ি কেনা লাগবে, দাও টাকা দাও। 100 টাকা বড় কথা লাই, দরকার 500 টাকা 1000 টাকা দিব। ভালো দড়ি কিনবো, মজবুত দড়ি, যাতে এই সিঁড়ি টিড়ি না পড়ি যায়। ভালো করে গলার দড়ি দিতে হবে, বুঝতে পারছিস? ঠিক আছে, তুমি দাও টাকা দাও। টাকা পয়সা মেলা আছে, টাকা লিয়ে কোনো চিন্তা নাই, কিন্তু গলার দড়ি দিতে ভালো করে। ধর বেশি লে, ধর দাও। ভালো দড়ি কিনবো, যা। তা ঠিক আছে, আর হচ্ছে 5টার সময় কোন গোলাপ দড়ি দেবে, যাবে অবশ্যই। ঠিক আছে। শালা তোর কত নাটক দেখবো, শালা বলে মরবি। কতবার মরতে চাইলি, কতবার কি করলি, মরবি শালা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি রে ভাইস্তি? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে তোরে দোয়া, ভালোই রাখছে রে বা। তো এত টেনশনে রোদের মধ্যে বসে কি হয়েছে আপনার? কোন আর কোশনি রে বা, মাতাব্বরের সওয়াল ক বলে আসি কয়ে গেল গলার দড়ি দিবি বলে 5টার সময়। এই খুব টেনশনে আছি, কি করে পাগল ছাগল। আপনাকে আর কি কব চাচা, আমার থেকে তো টাকা চাইছিলি 100, তা আমি আবার টাকা দিছি 500, যাতে ভালো দড়ি কিনতে পারে। বারবার আর এই নাটক আর ভাল লাগে না। কোশ কি রে বা, তুই কি কামটা করছু? এখনই তো শিখি আর বাপের কাছে যায়, দেখি আগে কি করা যায়। সওয়াল পাগল হয়ে গেল, যাই আয় তাড়াতাড়ি আয়। জমি জমলিয়া তো কই থাকা লাগবে না, থালের দিকেও দেখা লাগবে। কথা তো ঠিকই কইছু রে, ওই পাগলে গলিয়াই তো আমি মন্নু। আমার জ্বালা যন্ত্রণা, আমার পেরেশানি তো ওই পাগলি। এখন দেখি কি হয়। এ তোমার এত কি হয়েছে, এত জরুরি সংবাদ কিসের? মাতব্বর সাহেব, একটা তো কথা আছে আপনার সাথে। যা কর কবে মাতাব্বরের কাম আছে। আমার এই কথা শুনলে মাতব্বরের কাম যাতে সব বন্ধ হয়ে যাবে একবার। এই তুই থাম, কি হয়েছে বাবা তোমারে কও, কি জন্য, কি উদ্দেশ্যে আইসা ওইখানে? আমি আর কি কব, যা কবার চাচা কবি। তাহলে মুরব্বী আপনি কোন? ওই যে আসার সময় তোমার বেড়া ধরেছি রাস্তার মধ্যে, বুঝছাও? তুই বলে বিকাল 5টার সময় গলার দড়ি দিবি। মরবি নাকি? কি জন্য, কি হয়েছে, মরবি কি জন্য? আর কইও না রে বাবা, নতুন ভং ধরিছে। এতদিন রোকিয়ার লাগে পাগল আসছিলি, ওই রোকিয়া ছোটে বোনের লাগে পাগল হয়েছে, ওর লাগে গলার দড়ি দিতে যাচ্ছে। চাচা আমার থেকে তো দড়ি কিনা টাকা লিয়ে গেছে 500। এই কি চাও, শয়তান করেছে কি? আমি আর কত সহ্য করবো, কত সহ্য করবো? এই রোকেয়া, এ আজ আবার কার নাম শুনতেছি। চলো তো দেখি পাগলের কথা কোয়া যায় না, কদি কি করছে। এই চল। দাঁড়ান, আসলে স্যান্ডেল আসি। এ বাবা, আমার কাছে একটু আসো তো। কি হয়েছে রে, তোর আবার কি হলি? আমার ছোট মাছ অঙ্কলে লাগ, মাতাব্বরের সাথে ধরা লাগবে। তুমি ছাতি ধরতে পারো না, তো চাকরি দিছাও কে?
এই জীবন আর আমি রাখবো না রে, এই জীবন আমি আর রাখবো না। চাচা তুই কি করো লাগানো গাছে আছে? এ বেটা কি হয়েছে তোর, তুই ভাঙ্গি ক, তুই ওখানে কে? বেটা তোর গলার সাথে দড়ি পেছানি কে? তুই এত উপরে কে? কি করবো তুই এখানে? আর কোন আব্বা, ওই দুষ্টাক আমার দেখে এত ভালো লাগছে, আমি ওকে বিয়া করবো। তুই আমাকে বিয়া করবি না, তুই আমাকে বিয়া না করলে আমি মরে যাবো। জীবন আমি রাখবো না, গোলার দড়ি দেবো। কি করছ তুই? আজ কি জোশ না কাল কি অমুক তমুক, কয়জনের জন্য আমি কি করবো? একজনের জন্য হাত ভাঙতে যাস, মরে যেতে যাস, আজকে আরেকজনের জন্য আবার গাছে উঠিছু। এসব অত্যাচার তো আমার সহ্য হচ্ছে না রে। অত কথা আমি শুনবো না, নি আমাকে বিয়া না দিলে আমি নাম বলা, এই জীবন আমি রাখবো না, গোলার দোষ দিব আমি। মাতব্বর সাহেব অবস্থা তো ভালো না। চাচা এবারকার মতো যেভাবে হোক ওরা মাইনে নিলে ওরা তাতে নিচে নামান, নাহলে কিন্তু যেকোনো ক্ষতি হয়ে যেতে পারে। নামানোর ব্যবস্থা করে। এ বেটা, এ তোর চাচারা আইছে, আরো পাড়া প্রতিবেশী আছে, তুই নামি আয়। নামি আয়, আমি সমাধান করে দিচ্ছি। আমি মাতব্বর, আমি দেখবো আমার বেটার কি সে অসুবিধা, কিসের সুবিধা। তুই নামি আয়। দরকার দুটি বিয়া দিব, নামি আয়। আচ্ছা এত করে যখন করতে হোক আমি আসতেছি, বিয়া করলে আমাকে দেওয়াই লাগবে। কি হয়েছে মা ক? আব্বা আমি ওই যে সকালবেলা পানি আনতে গেছি, যাওয়ার পরে মাতব্বর সাহেবের ছেলে আমাকে ডিস্টার্ব করতে আজে বাজে কথা করছে, ওর বিয়ার কথাও কয় আমার। কি মাতব্বরের বেটা আবার তোর সাথে ইয়া করছে? আমার বড় মেয়ের পিছে ঘুরি ঘুরি এতদিন ওর ইয়া হয়নি? দাঁড়া আজকে দেখেছি মাতব্বর সাহেবের কাছে এটার বিচার নিয়ে যাবো। মাতব্বরের সাল তো আমাকে শান্তি মতো ঘুমাইতেও দিচ্ছে না। আজকে যাই একটু মাতব্বরের কাছে। আসসালামু আলাইকুম, মুনসির ভাই ভালো আছেন? ভালো আর থাকতে দিচ্ছেন কোনটি? আপনার কাছেই তো যাচ্ছিলাম আমি বিচার লিয়া। ভাই এসব বিচার টিচার সবই বুঝেছি, আমি সবই শুনি জানি আসিছি। হাওয়াল আমার যেহেতু পছন্দ করে ফেলাইছে, যা লাগে আমি দিচ্ছি, দরকার হয় আমি 2 বিঘি জমি তোমার রেজিস্ট্রি করে দিচ্ছি। তুমি বিষয়টা একটু দেখো, বিষয়টা মানি নাও। কি আল্লাহ, কি করলেন আপনি? খালি 2 বিঘি জমি, 5টা গরুও দেন সাথে, তাহলে আমি বিষয়টা পুরাটা দেখি নেবো, যা হয় আমি দেখি নেবো ওটা। আচ্ছা ঠিক আছে, 5 তাহলে আমি 6 খান দিব আপনি। তাহলে যেহেতু আপনারও কোনো আপত্তি নাই, তাহলে সামনে শুক্রবারে দেখেন বিয়া শাদীর হয় কি ব্যবস্থা হয় কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন ভাই, নাস্তা করে দেন, বাড়িতে আসেন, আসেন বাড়িতে আসেন। না ভাই এখন আর তাহলে সময় নাই, যেহেতু সামনে শুক্রবারে বিয়া, বুঝেননি কত আয়োজন করার আছে। আচ্ছা ভাই তাহলে আমি আসি ভাই। আচ্ছা ভাই, তাহলে ভালোভাবে যান। আচ্ছা ঠিক আছে ভাই। কাম তো বাগায় ফেলাইছি রে, 2 বিঘি জমি, আবার 6 খান গরু, পাইচাই